হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মৃণাল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিক্সেল লাইট মেরামত করা যায়। তো বন্ধুরা, আমি প্রথমেই বলি, পিক্সেল লাইটে সব ধরনের ডিস্টার্ব মেরামত করা যায় না। তো আসুন কি কি ধরনের ডিস্টার্ব মেরামত করা যায় আর কি কি ধরনের ডিস্টার্ব মেরামত করা যায় না, তো সেটা আমি আগে জানি। তো বন্ধুরা, এই পিক্সেল লাইট আমরা এ পর্যন্ত যতগুলোই কিনেছি, সেই ছড়া ধরা ছাড়া লুজ পাওয়া যায় না। এক একটা করে লুজ এরকম পিক্সেল লাইট পাওয়া যায় না। তো যেহেতু পাওয়া যায় না, সেহেতু সব ধরনের ডিস্টার্ব সারা যায় না। তো আমরা কাজ করার সময় যদি এই চেনে যদি এসি সরাসরি এসি দিয়ে দিই আমরা, তাহলে এই চেন আর ঠিক করা যাবে না। তো এই চেন সরাসরি ফেলে দিতে হবে। যদি আমরা কোনো কারণে এটা 5 ভোল্টের জায়গায় 12 ভোল্ট অথবা উল্টো পাল্টা নেগেটিভ পজিটিভ প্লাস মাইনাস উল্টে যায়, তো তাহলেও এগুলো ঠিক করা যাবে না। কারণ এই প্রত্যেকটা লাইটের ভিতরে দেখেন একটা করে আইসি আছে। তো এই আইসি মার খেয়ে গেলে এই বাতিতে আর কোনো কাজ হবে না। এটা সাধারণ বাতির মতো না, বিশেষ এক প্রকারের বাতি। তো এটা এজন্য এর নাম পিক্সেল হয়েছে। তো যেহেতু লুজ পাওয়া যায় না, আর এই আইসি মার খেয়ে গেলে এই আইসি লাগানো ও সম্ভব না, কারণ বিশেষ এক প্রকারের আঠা দিয়ে এটা কোম্পানি থেকে সরাসরি ফিক্সড করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যে জল পানিতে কিছু এগুলো হবে না। তো বন্ধুরা, আসুন কি ধরনের সমস্যার সমাধান করা যায় আমরা সেটা এই চেনে একবার একটু লাইন দিয়ে দেখি। তো বন্ধুরা দেখেন, আমি এখানে লাইন দিয়েছি, সব বাতিগুলো একরকমের জ্বলছে। তো দেখেন সব বাতিগুলো একরকমের জ্বলছে, কিন্তু এখানে একটা বাতি সম্পূর্ণ ভিন্ন কালার। আপনারা ফলো করেন যে এই বাতিটা সম্পূর্ণ ভিন্ন। তো বন্ধুরা, আমরা যখন নতুন চেন কিনি, তো এরকম অবশ্যই অনেক থাকে। তো তারপরে আবার দেখা যায় যে অনেক এভাবে চেন ছাড়া এভাবেই জ্বলছে, কিন্তু মাঝখানে একটা বাতি এই যেখানে জ্বলে না। এরকম হয় যে এখানে এই জ্বলতেছে, এর পরের গুলো আর জ্বলে না। তো দেখেন এরপরে আর জ্বলতেছে না। তো এক্ষেত্রে এই ডিস্টার্ব গুলো আমরা মেরামত করতে পারি। তো কিভাবে করতে পারি? করার জন্য এই বাতিটা আমরা চেঞ্জ করতে পারি। এই মাঝের এই বাতিটা ডিস্টার্ব, এই বাতিটা চেঞ্জ করতে পারি। বা যদি কোনো এরকম যদি সমস্যা হয় যে জ্বলতেছে এরকম জ্বলতেছে না, তো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই বাতিটা আমাদের চেঞ্জ করতে হলে কি করতে হবে? এই বাতিটা এখান থেকে কেটে ফেলতে হবে। জাস্ট আমরা এখান থেকে কেটে ফেলবো। এভাবে আমরা কেটে ফেলবো। কিন্তু আমরা যে বাতি দিয়ে মানে এখানে যে চেঞ্জ করব, তো অন্য একটা সারার বাতিগুলো আমরা এর জাস্ট মাঝখান থেকে কেটতে হবে। মাঝখান থেকে কাটলে আমরা অনেকটা তার পাবো। তো মাঝখান থেকে কেটে এভাবে আমরা ছুলে ফেলবো। প্রত্যেকটা তার আমরা ছুলে ফেলার পর তো বন্ধুরা, আমি দেখেন এখান থেকে এটা কেটেছি, এখান থেকে আরেকটা বাল্ব লাগাবো। তো বন্ধুরা দেখেন, আমি এই বাতিটা চেঞ্জ করব। তো এখান থেকে এরপর থেকে এই বাতিটা লাগাবো এবং তারপরে এই বাকি চেনগুলো লাগাবো। তো কিভাবে লাগাবো? তো এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, এইটাই আপনাদের লক্ষ্য করতে হবে। তো বন্ধুরা দেখেন, এখান থেকে আমাদের ডাটা ইন হয়েছে, এখান থেকে আউট হয়েছে। তো আমার এই ডাটাটা সবসময়ের জন্য, ডাটা কানেকশনটা সবসময়ের জন্য সিরিজ লাইনে চলে। আর এই দুই পাশে প্লাস মাইনাস ভোল্টটা এটা প্যারালাল চলে, প্যারালাল ভাবে লাইন করা প্রত্যেকটা ছড়ায়, এবং ডাটা কানেকশনটা সিরিজ লাইন করা। অর্থাৎ এই আইসির ভিতরে একটা পিন দিয়ে, আইসির একটা পিন দিয়ে ডাটাটা আইসির ভিতরে প্রবেশ করছে এবং অন্য একটা পিন দিয়ে ডাটাটা আউট করছে। তো আমাদের এই ইন আউটটা আমরা যখন বাল্বটা চেঞ্জ করব, এই ইন আউটটা আমাদের এটা সবসময় ফলো করতে হবে। কিভাবে বুঝবো যে এই দুইটা তার, এর কোন তারটাই ডাটা ইন হয়েছে, কোন পাশ দিয়ে ডাটা আউট হয়েছে? তো দেখেন, আমরা যখন এভাবে কেটে ফেলবো, তখন এভাবে বোঝার কোনো উপায় নেই।
তো এটা উল্টে গেলে আপনাদের বাল্ব এর পিছনের পাশা জ্বলবে না। চেন যখন কেটে ফেলবো এর পরের টুকার জ্বলবে না। হয়তো আগে একরকমের জ্বলতো, এটা না জ্বলুক পরের গুলো জ্বলতো, কিন্তু আমরা যদি উল্টে যাই তাহলে এর পরের গুলো জ্বলবে না। তো এখন আপনারা কি করবেন, যে আগে দেখবেন যে ডাটাটা ইন হয়েছে, অর্থাৎ যে পাশ জ্বলতেছে তো ওই পাশ থেকে ইন হয়ে হয়ে আসতেছে, অর্থাৎ আমরা এই পর্যন্ত জ্বলতেছে, তো আমরা ডাটাটা এখান থেকে ইন হচ্ছে, এখান থেকে আউট হচ্ছে। আমরা এটা ভাববো যে এই পাশে জ্বলতেছে যখন, তখন এখান থেকে আউট হচ্ছে এই ডাটা। তো আমি এবার ডাটাটা যখন আউট হচ্ছে, দেখেন বাল্বটা এভাবে ধরলে বুঝতে পারবেন যে ওখান থেকে এই যে দেখেন, এবার বাল্বটা এভাবে ধরে দেখেন যে এইভাবে ধরলে আইসিটা দেখা যায়, এবং উল্টোভাবে ধরলে আইসিটা দেখা যায় না। ওই আইসির ভিতরে একটা নাম্বার দেখা যায়, আইসির ভিতরে একটা নাম্বার দেখা যায়, এবং এভাবে ধরলে আইসিটা দেখা যায়। তো এভাবে ধরার পর তো যে তারটা উপরে আসবে, এই তারটা দিয়ে এই আইসির ভিতরে ডাটাটা ইন হয়েছে, অর্থাৎ এটা দিয়ে আমরা ঢুকবো, এভাবে আমরা ঢুকাবো। এটা ঢুকছে। এবার আমাদের প্লাস মাইনাস ভোল্টটা আমি জয়েন্ট করে দিব। তো জয়েন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, আমাদের বাতিটা জ্বলা শুরু করছে। তাহলে আমাদের বাতিটা যখন জ্বলতেছে, দেখেন আমাদের বাতিটা জ্বলছে, তা আমাদের তাহলে কানেকশন ঠিক আছে। তো এখন বন্ধুরা আমরা পরের গুলো লাইন দেব, অর্থাৎ আমাদের পরেরটা ডাটা আমরা কানেক্টিং জুড়ে দিব। তো বন্ধুরা আপনারা এভাবে ঝালাই দিয়ে নেবেন, তাহলে ভালো হবে, অথবা টেপ দিয়ে আপনারা আটকায় নেবেন। তো দেখেন আমি ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে, তো বন্ধুরা দেখেন একই নিয়মে জ্বলছে, কোনো ডিস্টার্ব নেই। এবার আগের যে কালারটা আসছিল না, সেই কালারটা এখন আসছে। তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডাটাটা ইন এবং আউট। তো যাই হোক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।